দর্শক, একটা গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসছে। সেটা হচ্ছে, ইউনূসকে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। খেয়াল করেন, যুগান্তর এই শিরোনামটা করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যে ছবিটা, অর্থাৎ তিনি 10 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সম্মাননা দিচ্ছেন জাতীয় বিজ্ঞান সম্মেলনে ভারতের, সেই ছবিটা ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর প্রতি বা ভারতের প্রতি সম্মানসূচকভাবে কিন্তু সেই ছবিটা বহন করে ঢাকা থেকে নিয়ে গেছে বিমস্টেকে, যে যদি সাক্ষাৎ হয় তাহলে এই ছবিটা উপহার হিসেবে দেবেন, এবং দিয়েছেন। দেওয়ার পর সম্ভবত তিনি এই কথাটি বলেছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। সুনাক, যেই ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, উনার শ্বশুর ভারতের বিশিষ্ট শিল্পপতি, উনি পর্যন্ত বিবৃতি দিয়েছে। পৃথিবীর সমস্ত নোবেল লরিয়েট 200, 300, 400, 500 সবাই তারা টাকা খরচ করে বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে বিশাল করে 2 দফা বিজ্ঞাপন দিয়ে অনুরোধ করেছে যে প্লিজ ওনার প্রতি নিবর্তনমূলক কোনো কর্মকাণ্ড করেন না, বিচারের নামে তাকে হয়রানি নির্যাতন করবেন না, বন্ধ করেন, অনুরোধ করছে। পাত্তা দেয়নি, উপহাস করছে, একেবারেই গুরুত্ব দেয়নি। বলছে যে ওইগুলি টাকা পয়সা দিয়ে এরকম বিজ্ঞাপন, এটা কোনো বিবৃতি না, এটা বিজ্ঞাপন। এত তাচ্ছিল্য শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, যারাই তার প্রতি বক্তব্য দিচ্ছে সবাই হচ্ছে তুচ্ছ জ্ঞান করছে শেখ হাসিনা, তাদেরকে মানুষই মনে করেনি। তাদের মধ্যে দেখেন ওই যে ঋষি সুনাক, যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটিশ, তার শ্বশুর ভারতের, তিনিও বিবৃতি দিয়েছিলেন। কে না দেয়নি? ভারত থেকে শুরু করে বিশ্বের কারোর জানতে বাকি নেই যে শেখ হাসিনা চরমভাবে অসম্মান করছে। দেখেন না, কথায় কথায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, গরিবের টাকা হক মেরে দিয়ে বলে সে বড় লোক হয়েছে, লোভী, গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, সেখানে কি জাদু আছে, কি মধু আছে। আর তার তো ভাই স্তবকের দল, এই যখনই একটা বিবৃতিতে স্পেশাল প্রোগ্রাম করে ওই সময় টিভিতে আর হচ্ছে 71 টিভিতে, যথারীতি আমাদের নাঈমুল ইসলাম খান ভাই হাজির হন এবং উনি তো একদম বিখ্যাত ইউনূস বিরোধী হিসাবে তাকে কাজে লাগায়। চলছে এইভাবে। উনি কেন, আরো যতগুলি আছে সব এই সাংবাদিকরা, লেসপেন্সার তাদেরকে বলা, ঝাঁপায় পড়তে। বাংলাদেশের আর কোনো মানুষ আর কখনো নোবেল পাবে কিনা আমরা দেখে যেতে পারবো না, যাই না, কিন্তু যে লোকটা পাইলো সেই লোকটাকে গত 15টা বছর কি পরিমাণ অসম্মান। দেখেন আজকে নরেন্দ্র মোদী ওই উপহার, দেখেন যেই মানুষটা 10 বছর আগে তাকে সম্মান দিল, উনি তো বলতে পারতেন যে না, আমি এই ঘুষখোর সুদখোর মানুষটা আমি পুরস্কার দেব না, না, উনিও সম্মান দিলেন। যিনি হচ্ছেন এখন শেখ হাসিনার আশ্রয়দাতা, যার আশ্রয়ে আছে, যার আশ্রয়ে উনি ভাত খাচ্ছেন, যার আশ্রয়ে তার জীবন রক্ষা পেয়েছে, সেই লোকটা বলছে যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। এই কারণে দেখেন যখন শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলছে তখন প্রেস সচিব বলতেছে না, এইটা শোনার পর নরেন্দ্র মোদী এটা পজিটিভলি নিছে। উনি এমন আচরণ করেননি যেটা খুবই নেতিবাচক ছিল, এই কেন এই ইস্যুটা তুলতে গেল। তাহলে দর্শক দেখেন, এখন সবকিছু পাল্টে গেছে। শেখ হাসিনার পক্ষে শুধু 0+0+0 যুক্ত হচ্ছে, কোনো কিছু প্লাস নাই। যে শেখ হাসিনার কথা বলবে যে না আচ্ছা ঠিক আছে, ওনার ব্যাপারে এসে, বাট উনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, সেটা বলারও তো নাই। সবাই জানে তো যে একটা জালিয়াতি আমি ডামি নির্বাচন, দিনের ভোটের রাতের নির্বাচন, আর হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, 3টা নির্বাচন আল্লাহর হস্তে, 14, 18 এবং লাস্ট হচ্ছে 24।
তিনটাই একটা গোজামিলের নির্বাচন, সেই নির্বাচনে ক্ষমতায় আছে। কে যেন একজন বলল যে আমরা একবার ভোট দিছি আর উনি বারবার ক্ষমতায় বসে আছে। তারপরেও বলে যে পৃথিবীর নাকি শ্রেষ্ঠ নির্বাচন, ওটাই ছিল শ্রেষ্ঠ নির্বাচন, এই লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সবাই হাসাহাসি করে, কোনো ওই ইউরোপ আমেরিকার প্রতিনিধিরা বলছে না আমরা পয়সা খরচ করে এই নির্বাচন অবজার্ভ করতে যাব না, তারা আসে না, ওনার হচ্ছেন সেরা, ওনার চোখে সেরা নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে নাকি এরকম নির্বাচন হয়। এখন এই মানুষটার দল যারা নেতা, এরাও আসলে একটা মানে মানে বুদ্ধি এবং বোধ প্রতিবন্ধী, বোধ এবং বুদ্ধি লোপ পাইছে। এই জন্য আমি বলি বোধ এবং বুদ্ধি প্রতিবন্ধী। এদের মাথার মধ্যে জীবনও মানে এদের বোধ কাজ করবে না, যদি কাজ করতো না কোনো না কোনোভাবে এরা নিষ্ক্রিয় হয়ে যেত। যাই হোক, এগুলি সব হালুয়া রুটি ক্ষমতা ভাগ বটরা খাইতে খাইতে একদম শেখ হাসিনা শুদ্ধ শেষ হয়েছে। যাক, আমার ভালো লাগলো এই কারণে নরেন্দ্র মোদী অন্তত এই একটা কথা বলছে যে আপনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি, সারা বিশ্ব দেখেছে, যে এই দেশেই যাবেন ওই দেশের জ্ঞানীগুণী মানুষগুলো ছেঁথু করবে, বলে তোমরা এইরকম আচরণ করলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, কোথাও আন্তর্জাতিক পরিসরে কোথাও দাঁড়াইতে পারবে, কোথাও মানে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে পারবে, বলতে পারবে, এমন কোন ফোরাম আছে? করুক তো। এখন তো আওয়ামী লীগের সব মানে ডাক সাইটের লোকজন ইউরোপ আমেরিকায় আছে, তার একটা আয়োজন করুক তো, ওই সব দেশের মানে সুশীল সমাজ বা এদেরকে নিয়ে একটা সেমিনার সিম্পোজিয়াম, দেখি কি বলে। নেই, যাই হোক, এটা বিমস্টেকের ফাঁকে সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে ইউনূস মোদীর বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান প্রেস সচিব। সেই সঙ্গে শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদী, তাই হাসিনাকে ঢাকায় প্রত্যার্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন তিনি। যাক, এটা আমি আমার বিশ্বাস হয় না, তুলে দেবেন, কারণ ভারত আবার তো মানে ডুয়েল ডিপ্লোমেসি, তারা ওই কি বলে এক হাত মাথায় রাখে আর আরেক হাত অন্য হাত পিঠে রাখে আর কি। তো যখন যেটা দরকার হয় তো হাসিনাকে রাখবে, এটা এই দায় বহন করবে মোদী। মোদীর পরে যদি অন্য কোনো আসে সবাই করবে, কারণ 15 বছরে ভারত বাংলাদেশের কাছ থেকে জানিছে, বলে না যে হাসিনাই তো বলে যে আমি যা দিয়েছি তা কোনোদিনও শোধ করতে পারবে না ভারত। আসলেই তাই। তো এরকম এতে এত বড় বেইমানি করবে না, তাহলে ভারতের পক্ষে কেউ কোনোদিন কথা বলবে না, লড়বে না। তো এরকম থাকবে। আচ্ছা ঠিক আছে, যাক, ওখানে বসে বসে মানে এতিমখানা আশ্রয়খানায় আছে, ওখানে বসে বসে এতিমদের সাথে বসে খাওয়া দাওয়া করবে, অসুবিধা দেখেছে এরকম কিছু এতিম লোকজন বসে সবাই। তো শেখ হাসিনা এখন এতিম, সেই এতিমরে এখন খাওয়া দাওয়া করাচ্ছে, এটা বোধহয় তারা সোয়াব হিসাবে নিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।